দোতলাতে ওঠা যায়। বিকেলের প্ল্যান ঠিক ছিল তো। ব্যাংকক, থাইল্যান্ড, উজবেকিস্তান, রাশিয়া এসব তো অনেক হয়েছে। তারপরে চলে এসছে ভারতের মধ্যে, যেমন কেরালা, চেন্নাই, ওড়িশা, গোয়া, এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা। তারপরে আরও ছোট হতে শুরু করলো ঘুরতে যাওয়ার ফর্দ, যেমন ধরে নিন কলকাতা থেকে 400 কিলোমিটার দূরে, কলকাতা থেকে 250 কিলোমিটার দূরে, 100 কিলোমিটার দূরে, 40-50 কিলোমিটার দূরে, এরকম তো হতেই থাকলো। কিন্তু আজকে এমন একটা জায়গার কথা বলবো, বা এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গাটা আরও ছোট, মানে কলকাতা থেকে দূরে নয়, কলকাতার ভেতরে। আসলে ঘুরতে যাওয়ার ফর্দ বা ঘুরতে যাওয়ার জায়গার দূরত্বটা দিন দিন কমছে কেন জানেন? সময়ের অভাব। হ্যাঁ, আমাদের কাছে সময় নেই। তাই আজকে যেখানে যাব সেখানে শুধুমাত্র 3 ঘন্টা সময় দিলেই হবে। খুবই ছোট্ট একটা ঘুরতে যাওয়ার বদলে আপনারা বলতে পারেন একটু সময় কাটানো। যাদের প্রিয়জন আছে তারা প্রিয়জনের সঙ্গে সময় কাটাবেন, যাদের প্রিয়জন নেই তারা একাও সময় কাটাতে পারেন। এতটাই কাছে এবং এতটাই ভালো এই জায়গা। চিরাচরিত প্রথা মেনে কোনো রকম নাইট স্টে বা ফুডিং এখানে আপনারা পাবেন না। তবুও এখানে যাওয়ার অনুভূতি প্রতিটা বাঙালির মনে জায়গা করে নেয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রুটস অফ প্যাশন, আর আমি সৌরাঙ্ক। তাহলে চলুন যাওয়া যাক সেই জায়গায়। এগিয়ে চললাম গন্তব্যের দিকে। অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তাই আর দেরি না করে এখানে বলে রাখি, যে কোনো জায়গায় ঘুরতে যান মিনিমাম খরচা 500 টাকা তো হয়ে যাবেই। এছাড়া 300-400 টাকাতেও ম্যানেজ হতে পারে। কিন্তু আজকে যেখানে যাচ্ছি সেখানকার খরচা আরও কম, তাই সম্পূর্ণটা জানতে হলে আমাদের ভিডিওর সঙ্গে থাকতে হবে। তারপর দ্রুত গতিতে পৌঁছে গেলাম বরানগর কুটিঘাটে। যেহেতু দেরি হয়ে গিয়েছে তাই আর কিছু না ভেবে সোজা চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে, ফেরিঘাটে লঞ্চের টিকিট কাটার জন্য। লেখা রয়েছে কাউন্টার ছাড়িবার পূর্বে টিকিট ও টাকা বুঝিয়া লইবেন। কুটিঘাট থেকে বেলুড়ে যাওয়ার ভাড়া 6 টাকা, কিন্তু আমরা ফেয়ারলি যাওয়ার জন্য ভাড়া কাটলাম, যা আমাদের থেকে নিল 11 টাকা। এরপর কাউন্টারে টাকা দিয়ে দিলাম। তারপর খুচরোটা ফেরত দিয়ে কাকা কিছুক্ষণ চেক করে আমাদেরকে টিকিটটা দিয়ে দিলেন। তারপর টিকিটটা নিয়ে আমরা সোজা এগিয়ে গেলাম এন্ট্রি গেটের দিকে। সোনালিতে রাঙা ফেরিঘাটের পথ আর রূপলি জলধারা, কি অপরূপ দৃশ্য, তাই না? এরপর সেই সোনালি পথ ধরে আমরা এগিয়ে চললাম জেটি ঘাটের দিকে। 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছিলাম, আর কিছু দূর এগোতেই এক সুন্দর বিকেলের সাক্ষী হয়ে রইলাম আমরা। চলুন চারিদিকটা একবার দেখে নেওয়া যাক। আর এই হলো আমাদের বরানগর কুটিঘাট ফেরি সার্ভিস ব্যবস্থা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চটা প্রায় সামনে চলে এসছে, আর ক্যামেরায় রানা একবার হাইও করে দিল। এই লঞ্চটায় নাকি দোতলাতে ওঠা যায়, মানে লঞ্চটা ডাবল ডেকার লঞ্চ। তাই আর দেরি না করে টুকটুক করে উঠে পড়লাম লঞ্চে। লঞ্চে উঠে 2 পা এগোতেই চোখে পড়লো ইঞ্জিন রুম। এরপর আরো 2 পা সামনে এগোতেই চোখে পড়লো এই লঞ্চে নাকি বেশ বই পড়ার ব্যবস্থাও রয়েছে। আসলে কুটিঘাট থেকে ফেয়ারলি যেতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লাগে। সেই সময়টা আপনারা বই পড়েও উপভোগ করতে পারেন। এরপর এগিয়ে চললাম লঞ্চের সামনের দিকে। রানা ইশারা করে বলছিল এই সুন্দর প্রকৃতির একটা ছবি তোলা উচিত। যাই হোক, এরকম সৌন্দর্য দেখে নিজের এক্সাইটমেন্টটাকে আটকে রাখাটা অনেকটাই অস্বাভাবিক। এরপরই সামনে এসে পড়ল বিখ্যাত ময়ূরপঙ্খী জাহাজ, আর নিমেষের মধ্যেই সেটা আমাদেরকে পার করে চলে গেল। লঞ্চটা আরেকটু এগোতেই দেখলাম বড় বড় ভেসেলস, যেগুলো নোঙর করে দাঁড়িয়ে রয়েছে, যার মধ্যে কলকারখানার সমস্ত রকমের জিনিস বহন করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়। আর আমরাও লঞ্চে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। বিকেলবেলা নদীর পাড়ে যাব আর সূর্যাস্ত দেখব না, তা কি কখনো হয়? এভাবেই সূর্যাস্ত উপভোগ করতে করতে আমাদের লঞ্চটি পৌঁছে গিয়েছিল বাগবাজার ফেরিঘাট। বাগবাজারকে পেছনে ফেলে
আমরা আবারও এগোতে শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে। এবারে চোখে পড়ল কলকাতার একমাত্র বিখ্যাত ক্যান্টিলিভার ব্রিজ, হাওড়া ব্রিজ। ধীরে ধীরে হাওড়া ব্রিজ পার হতেই আমাদের লঞ্চটি পৌঁছে গিয়েছিল আমাদের গন্তব্য অর্থাৎ ফেয়ারলি জেটি ঘাটে। সময় লেগেছিল 1 ঘন্টা 20 মিনিট। এরপর ফেয়ারলি জেটি ঘাট থেকে আমরা ধীরে ধীরে ওপরের দিকে উঠে এলাম এবং টিকিট দেখিয়ে আমরা বাইরে বেরিয়ে গেলাম। ওখান থেকে বলে দেওয়া হলো ফেরত যাওয়ার লাস্ট লঞ্চ ঠিক 7:05 আসবে, তাই আমরা বেশি দূরে না গিয়ে একটু হাঁটাহাঁটি করে ভুট্টা কিনে খেলাম। এখানে বলে রাখি, ভুট্টার দাম নিয়েছিল মাত্র 40 টাকা, অর্থাৎ এক একজনের 20 টাকা করে। ফেরার সময় আবারও 11 টাকা টিকিট কেটে নিলাম কুটিঘাটের উদ্দেশ্যে। এরপর এগিয়ে চলেছি ফেয়ারলি জেটি ঘাটের দিকে। 7:05 লঞ্চ ছিল, তাই একটু অপেক্ষা করতে হলো। তারপরেই দেখলাম হাওড়ার লঞ্চটি ছাড়তেই কুটিঘাটের লঞ্চটি এসে উপস্থিত হলো, আর আমরা উঠে পড়লাম লঞ্চে। ইতিমধ্যেই হাওড়া ব্রিজ বেগুনি আলো সেজে উঠেছে। জলের মধ্যে সেই আলোর প্রতিফলন ব্রিজের সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দিচ্ছিল। ধীরে ধীরে আমরা ব্রিজের আরো কাছে এগোতে শুরু করলাম। এরপর হাওড়া ব্রিজকে বিদায় জানিয়ে আমরা এগোতে শুরু করলাম আমাদের বাড়ির দিকে। এ পথে লঞ্চের যাত্রী সংখ্যা বরাবরই কম থাকে। নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা বড় বড় বাড়িগুলোতে জ্বলে ওঠা হলুদ আলো আমাদের যাত্রার শুভ সমাপ্তি জানাচ্ছিল। লঞ্চ থেকে উঁকি দিতেই কুটিঘাট জেটিটি আমাদের চোখে পড়ল। ধীরে ধীরে আমরা যাত্রা সমাপ্তির শেষ ধাপ অর্থাৎ কুটিঘাট জেটিতে পৌঁছে গেলাম। সমস্ত কিছু মিলিয়ে একজনের মোট খরচা হয়েছে মাত্র 42 টাকা। এত কিছু থাকা সত্ত্বেও এই যাত্রাপথটি খুবই আন্ডাররেটেড। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই ইতি রাখছি, আবার আসিব ফিরে নতুন কোনো জায়গা ঘুরে।